আসসালামু আলাইকুম, আমি কানিস। আবারও স্বাগতম কানিস কিচেনে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। ফুলকো ফুলকো তেলের পিঠা। এমন ফুলকো ফুলকো মজাদার তেলের পিঠা যদি খেতে চান তাহলে পুরো ভিডিওটা দেখুন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্ট করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন তাহলে আমরা মেন উপাদানে চলে যাই। এখন আমি নিব চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়ো একটু ভালো করে হাত দিয়ে নেড়ে নিব, একটু মিক্সড করে নিব। চাউলের গুঁড়ো মিক্সড করে নিয়ে এখন আমি খেজুরের গুড় নিব। খেজুরের গুড় একটু আমি বটি দিয়ে কুচি কুচি করে নিয়ে আমি এদিকে পাতিলে 1 কাপ পানির সাথে বসিয়ে দিব শিরা করার জন্য। দেখুন আমি পাতিলে পানি এবং গুড় বসিয়ে দিয়েছি। এটা এখন আস্তে আস্তে শিরা হবে। এদিকে আমি চাউলের গুঁড়ো এবং 2 মুঠো ময়দা একসাথে ভালো করে মিক্সড করব। সামান্য একটু লবণ দিব, দিয়ে ভালো করে মিক্সড করব। দেখুন আমি কিভাবে ভালো করে মিক্সড করছি। ভালো করে হাত দিয়ে নেড়ে মিক্সড করতে হবে। এদিকে আমার শিরাটা হয়ে আসছে। এখন আমি সেই খেজুরের গুড়ের শিরা চাউলের গুঁড়োর সাথে মিক্সড করে নেব। দেখুন ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা ভালো করে নেড়ে নেড়ে মিক্সড করতে হবে। একেবারে মিক্সড করতে করতে সফট করতে হবে। এটা হাত দিয়ে নাড়লে আরও বেশি ভালো হয়, অনেক সফট হবে খামিরটা। দেখুন আপনারা আমার খামিরটা কত সুন্দর হয়েছে। ঠিক চেষ্টা করবেন এমনই খামির তৈরি করার জন্য। ফুলকো ফুলকো সফট ভিতরে এবং বাইরে ক্রিস্পি এমন তেলের পিঠা যদি খেতে চান তাহলে আমার পুরো ভিডিওটা ভালো করে ফলো করবেন। তাহলে অবশ্যই অবশ্যই আপনার তেলের পিঠাটা এরকম ফুলকো ফুলকো হবে। আমি এদিকে চুলায় তেল বসিয়ে দিয়েছি। এদিকে আমি গোল চামচ দিয়ে 1 চামচ গরম তেলে খামির দিয়ে দিব। দেখুন আমার পিঠাগুলো প্রায় মাঝারি সাইজ হয়েছে। দেখুন কিভাবে ফুলে একদম পুরো বলের মতো হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আমার এই তেলের পিঠা, অসাধারণ হয়েছে। আপনাদের সুবিধার্থে আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি। এমন ফুলকো ফুলকো সফট তেলের পিঠা হলে কার না ভালো লাগে খেতে বলুন। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।